আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ কিংবা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, তোমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা রয়েছে। সেই কবিতাটি হচ্ছে ফেব্রুয়ারি 1969। এই কবিতাটি রচনা করেছেন বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রহমান। আজকে আমরা এই কবিতাটির শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টমর্টেম করব। তাহলে চলো প্রথমে আমরা ফেব্রুয়ারি 1969 কবিতার নামের উপরে আসা সকল তথ্য এক ঝলকে দেখে নেই। তোমাকে যদি প্রশ্ন করা হয় ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত, তাহলে উত্তর দিবে শামসুর রহমানের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নিজ বাসভূমি থেকে। এরপরে যদি প্রশ্ন করা হয় ফেব্রুয়ারি 1969 কবিতার পটভূমি কি, তাহলে উত্তর হবে গণ অভ্যুত্থান। এরপরে যদি তোমাকে প্রশ্ন করা হয় ফেব্রুয়ারি 1969 কবিতায় কতজন ভাষা শহীদের নাম উল্লেখ রয়েছে, তাহলে উত্তর হবে 2 জন। এবং এই 2 জনের মধ্যে প্রথমে যিনি রয়েছেন তার নাম হচ্ছে সালাম, এবং আমরা জানি সালাম একজন ভাষা শহীদ। এই সালামের কথা আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতায় উল্লেখ রয়েছে 4 বার। এবং এই সালাম পেশায় ছিলেন একজন পিয়ন, এবং আমরা অনেকে মূলত মনে করি সালাম মনে হয় 21শে ফেব্রুয়ারিতে মারা গেছেন। আসলে না, সালাম 1952 সালের 21শে ফেব্রুয়ারি গুলিবদ্ধ হন এবং পরবর্তীতে প্রায় 1.5 মাস অসুস্থ থাকা অবস্থায় তিনি 7ই এপ্রিল, পরবর্তীতে কিন্তু 7ই এপ্রিলে মারা যান। এবং এই ফেব্রুয়ারি 1969 কবিতায় আর দ্বিতীয় যে ভাষা শহীদের নাম উল্লেখ রয়েছে তার নাম হচ্ছেন বরকত। এই বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যয়নরত ছিলেন। এরপরে তোমাকে যদি প্রশ্ন করা হয় ফেব্রুয়ারি 1969 কবিতার পঙ্ক্তি, লাইন কিংবা চরণ কয়টি, তাহলে উত্তর হবে 28টি। এরপরে তোমাকে যদি প্রশ্ন করা হয় ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত, তাহলে উত্তর হবে গদ্য ছন্দে রচিত। গদ্য ছন্দ মূলত যেই কবিতাগুলো গল্প আকারে লেখা হয়, এবং তোমরা জানো কি না এই গদ্য ছন্দের জনক বা প্রবর্তক হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে যদি তোমাকে প্রশ্ন করা হয় ফেব্রুয়ারি 1969 গণ অভ্যুত্থানে প্রথম শহীদের নাম কি, ফেব্রুয়ারি 1969 গণ অভ্যুত্থানে প্রথম শহীদ যিনি হয়েছিলেন তার নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদ, যাকে আমরা সংক্ষিপ্তভাবে ডাকি শহীদ আসাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা ছিলেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। এবং এই 1969 গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার ডক্টর শামসুজ্জোহা পুলিশের গুলিতে নিহত হন। এবার যদি প্রশ্ন করা হয় ফেব্রুয়ারি 1969 কবিতার মূল ভাব বা মূল বিষয়বস্তু কি, তাহলে উত্তর হবে এটি একটি ইতিহাস নির্ভর, দেশপ্রেমমূলক, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি ফেব্রুয়ারি 1969 কবিতার নামের উপরে আসা সকল তথ্যের এমসিকিউ কিংবা সিকিউ যদি কখনো আসে আপনি আর কখনোই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্তই ভালো থাকবেন। খোদা হাফেজ।